10 out of 8। 10 out of 8 ভাই সাহাব, কত সুন্দর হয়েছে, সিরিয়াসলি বলছি, সেই লেভেলের লাগছে। আমাদের যতবার ভাববো ততবার বাজে হবে। তোর জন্য সবকিছু হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি আর নিকিতা মিলে, বিট্টু নেই, বিট্টু চলে গেছে আগের দিন, তো আজকে আমি আর নিকিতা মিলে বানাতে চলেছি ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আজকে তোমাদেরকে পুরো ফুল স্টেপ বলবো কি করে বানাচ্ছি, কি কি লাগছে না হচ্ছে। আমরা একটুও ভুল করব না। হ্যাঁ, আজকে আমরা পুরো ক্লিয়ার ভাবে বানাবো, পুরো ভালো করে বানাবো আমি আর নিকিতা মিলে। আর করার আগে অবশ্যই আমি আগে দিয়ে দেখে নিচ্ছি ভিডিওটা যে কি করে কি করতে হয়। ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আমি এটা নিয়েও চলে এসেছি। দেখো, এটা একটা মেশিন টাইপ, এটাতে লাগাতে হয়। এবার আলুটা এভাবে রেখে এখানে আলুটা রাখতে হয়, আর উপর দিয়ে এরকম করে জোরে প্রেস করতে হয়, আর এটাকে এম করে টিপে এর নিচ থেকে সব দেখো কেটে বেরিয়ে যাবে। ভালো মেশিন, ইজিলি সব কেটে যায় ভালো করে। আলুটাকে কেটে তারপরে ওটাকে গরম জলে সেদ্ধ দিতে হয়, তারপরে উঠিয়ে একটা কাপড়ে পুরো ভিজিয়ে দিতে হয়, তারপরে ওটার পরে হ্যাঁ নুন দিয়ে করতে হয়, তারপরে শুকাতে হয়। আচ্ছা, না না ওই সব লাগে না, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ময়দা দিতে হয়। দেখো এখন আমরা উপরে নিয়ে চলে এসেছি। আর এখন এই দেখো এখানে আলু, তোমার এখানে তোমার চাকু, এটা ছোলারটা আর মেশিনটা নিয়ে চলে এসেছি। এবার এইগুলো সব আলুগুলো কারণ বেশি করে নিয়েছি না, কারণ আমাদের ফ্যামিলি সব মিলে খাবে। খাবে কি না? হ্যাঁ, কেন? কারণ দিদা বলছে যে আমি খাবো না, মাসি বলছে না আরে একবার ভালো করে বানালে না, যদি দেখ আমাদের দেখ শোন আমাদের আইসক্রিম ভালো যায়নি না, কেক ভালো যায়নি, কিন্তু দিদা যেটাতে হেল্প করেছে সেটা ভালো। ওটা ভালো হয়েছে। হ্যাঁ, আর শোন তাহলে আমাদের এবারেরটা সবারই বেস্ট দেবো। হ্যাঁ নিকিতা, সবারই বেস্ট, মানে পুরো একদম ভালো করে, হ্যাঁ পুরো একদম সেই লেভেলের ভাবে করবো। চলো স্টার্ট করা যাক এবার, চলো। না খুব ইয়ার্কি হয়। এরকম করে কিন্তু ডিম ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার দেখো আমরা মেইন জিনিসটা দেখো ট্রাই করতে চলেছি। দেখো এই যে মেশিনটা, দেখো প্রথমে আমি এটা এখানে বসিয়ে নিয়েছি। আচ্ছা, একটু বেশি মোটা হয়ে যাবে না তো? কারণ আমি শুনেছি বেশি মোটা হয়ে গেলে ক্রিসপি ভালো হয় না। কিন্তু এত ছোট হলেও কি ভালো লাগে? হ্যাঁ সেটাও, এটাই কর না। হ্যাঁ এটাই করি। এবার এখানে এটা বসিয়ে দিলাম, বুঝছে? এবার হ্যাঁ উপরে রাখ। এবার এখানে জোরে প্রেস কর, জোরে প্রেস কর, জোরে। হঠাৎ করে না, আস্তে আস্তে করে জোর। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, এই তো হচ্ছে, ও হচ্ছে হচ্ছে, কর কর কর। ও ও তো দেখলে আমি তোকে বললাম না, বেশি মোটা হয়ে গেছে আমার যতদূর মনে হয়। কেটে দেবো আবার তাই তো ডবল খাটনি হয়ে গেল। একবার দেখি, একটা এটা। হ্যাঁ একবার এটা দেখো, হ্যাঁ এটা একবার এটা দেখো, এই মোটাটা দিয়ে হলো তো। এবার দেখো পাতলা ব্লেডটা দিয়ে করবে, দেখো এবার কেমন হয় দেখি। এখানে আর ছোট ব্লেডটা দিয়ে করবে, দেখো এই দেখো এই ছোট ব্লেড লাগিয়ে নিয়েছে দেখো। কারণ আমি যতবার মানে আগে যতবার করেছি, তো ততবার যখন আমি ফ্রেঞ্চ ফ্রাইজ করতাম এই ব্লেডটা দিয়ে ইউজ করেছিলাম, কারণ এটা শেপ ভালো না। এই দেখো কত মোটা মোটা দেখতে হচ্ছে, তাই না? দেখো কত মোটা মোটা হয়েছে। কিন্তু আজকে আমি প্রথমবার, আমি প্রথমবার ট্রাই করতে যাচ্ছি। দেখো ভালো লাগে না। হ্যাঁ তোমারটা ভালো লাগে না, কিন্তু এত পাতলাও আবার ভালো লাগে না। দেখি না পাতলাটা করে ওদিকে পাতলা হতে ভালো লাগে। বুঝছে? ঠিক আছে, এবার বস। বুঝবো প্রথমে আমার যতটুকু মনে আলুটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই না? এটা ঢুকছে না ওই জায়গাটা। দেখ করে না, এটাকে অর্ধেক করে না, এদিকে পুরো অর্ধেক মাঝখান দিয়ে কর। হ্যাঁ বাপরে, একটা আলু ছুলতে এতদিন, তাহলে হয়ে গেল আমাদের ব্লগ, হয়ে গেল। ও এখানে বসা। এবার এখানে দিকে প্রেস কর, দম লাগি দে। উঠ উঠ, ই বাবা পুরো ভার এখানে। কর কর কর, একটু মানে নাড়িয়ে কর একভাবে। হ্যাঁ কর 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 কর, হবে হবে হবে। এত ছোট না। ও বাহুবলি হচ্ছে। ও বাবা রে, ও ও ও না, এটা পারফেক্ট সাইজ। হ্যাপি বার্থডে টু ইউ। আর আজকে জানো সায়নের বার্থডে। বার্থডে বয়।
তাহলে একদিকে ভালো হয়ে গেল। ওর যে গিফটটা ওটাই যে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিলাম আর সব মিলে হ্যাঁ সেই লেভেলে করছি। তোর আলু কেটে নিচে দেখো, এবার চলো বানাই চলো। দেখো এবার আমি এগুলো নিয়ে চলে এসেছি আর এবার এইগুলোকে গরম জলে দিতে হবে। এবার বললাম না প্রথমে স্টিম করে নিতে হবে 50%, তারপর ওইগুলোকে একটা ন্যাকড়ার মধ্যে রাখতে হবে, ওটা করার পর তারপর তেলে দিতে হবে। দেখো এখন এখন আপাতত তো দেখো ইয়ে করছে, আপাতত দেখো দেখো ধোয়ার জন্য বেস্ট। এটা সবাই বেস্ট লেগে নিছে জিনিসটা, হাত দিয়ে কষলে করতে হবে। বাবারে কি আওয়াজ হলো রে, ভালো করে ধুয়ে নিয়েছে দেখো। এবার এটাকে গরম জলে দিতে হবে আবার। দেখো এগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। দেখো সব ভিডিও হালকা দে, হালকা হালকা, ব্যাস হ্যাঁ হে ব্যাস, ও এমনি বললো। দেখো সব দিবে দেখো, সব দে সব কই তারা দেবো তো ওগুলো। দেখো এখন তো এটা হোক, গরম করতে দিয়ে দিয়েছে, গরমটা হোক তারপর ওটাকে আলাদা আলাদা একটা জায়গায় রাখতে হবে আবার। দেখো এখন আপাতত আমাদের দেখো ফ্রেঞ্চ ফ্রাইস দেখো অনেকটা বয়েল হয়ে গেছে। দেখো দেখবে এই দেখো অনেকটা বয়েল হয়ে গেছে। দেখো 50% বয়েল তো এখানেই হয়ে গেছে। এবার হ্যাঁ 50%ই বয়েল করতে বলেছিল। তো এবার দেখো এইগুলোকে ওই দেখো একটা দেখো ধুয়ে নিচ্ছে, ওখানে রাখবো। দেখো কিন্তু আর একটু করা দরকার। দেখ তুই দেখ, দেখ একবার কি আছে মামা, এটা এখন ফ্রাই হবে। ফ্রাই হলে আরো সিদ্ধ হবে। ফ্রাই তো হবে কিন্তু ভিতরে যে নরম রাখতে হবে সেটা দেখ। তা তুই আলু ভাজিস? এদিকে এদিকে আয়। তুই আলু ভাজি সেদ্ধ করে ভাজিস? হ্যাঁ আলু ভাজি সেদ্ধ করে ভাজিস? আরে প্রথমে তো কিছুক্ষণ ফুটুক এক থেকে হ্যাঁ তুই বলতো এদিকে তো, তুই বলতো 50% বয়েল হয়েছে না হয়নি দেখ তো। তোরা কি আলু কি বয়েল করে ভাজিস? আরে বাঙালি বাঙালি একটা বাঙালি সেদ্ধ জিনিস দেখ তো রে। ও সেদ্ধ হ্যাঁ সেদ্ধ হয় হালকা 50% লাগবে, 50%। ভিডিও তো হয়নি দেখো এখানে এবার এটাই বলছিলাম, এবার এখানে ইয়ে কর সেটা বল না তো। হ্যাঁ তো সেটা তো বললাম আমি। হ্যাঁ সেটা বল না, যে ওটা পুরো রাখতে হবে। তো এইভাবে এম করে নিয়ে শোন শোন আমি এখানে রাখছি, তুই এটা নিয়ে ওখানে রাখ। দেখো আমাদের দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, মানে এমনি নর্মালি আলু ভাজা বলতে গেলে। এরপরে ময়দা দেবো। দেখো কর্নফ্লাওয়ার দিতে পারতাম কিন্তু কনভার্ট নেই। হ্যাঁ দে ময়দাটাই দে। তো আমরা ঘরোয়া ভাবেই করছি, কিছু নিয়ে আসছি না। হ্যাঁ হ্যাঁ এবার এটাকে মিক্স করতে হবে ভালো করে, তবে এটা ক্রিস্পিটা হবে, নাহলে হবে না। দেখি কেমন হয়। দেখ পুরো পুরো আলু মাখা হয়ে গেছে। দেখো 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 পুরো আলু মাখা হয়ে গেছে। দিয়ে দে কিছু হবে না, দিয়ে দে ওইগুলো। আর দিয়ে দেবো। এমনিতে অতগুলো বয়েল করা ওর হাতে তো না তোর বুঝিস 50% এর থেকে তো 60 করে দিয়েছি, অনেক করে দিয়েছি। 70 করে দিয়েছি, মাখা হয়ে গেছে পুরো। দেখ কেমন হয়ে গেছে। ছি ব্যাস না, আমাদের যতবার ভাববো ততবার আমাদের বাজে কাছে হবে। তোর জন্য হ্যাঁ সবকিছু তোর হয়। জন্য সবই হয় কেকটা তোর জন্য হলো, বললাম ওরকম করিস না। ঠিক আছে ঠিক আছে, সব আমার জন্য ঠিক আছে। দেখো অনেকক্ষণ ভাজার পর এই দেখো এখান থেকে এখানে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, সিরিয়াসলি বলছি সেই লেভেলের লাগছে। ও যদি একটু বয়েলটা খুব কম করতো 60% হ্যাঁ এই আলু মাখাতে হতো না, কিন্তু সিরিয়াসলি বলছি পুরো ফ্রেঞ্চ ফ্রাইজ লাগছে। ফাইনাল চিটে আমাদের কিছু না কিছু একটা ভুল হবে শুধু ওর জন্য। সত্যি সব তো দেখো এখন লাস্টে আর কিছু তো করার নেই, এইগুলো তো আর কিছু করার নেই। তো তাই না আমরা সবাই মিলে ভাবলাম যে একটা বড়াই করে দেবো গোল মতো একটা। হ্যাঁ 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 ফাইনালি আমাদের সব ডিশ রেডি। ও তো আলাদা করেছে আর আমি আমারটা আলাদা করছি। দেখো এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ করেছি, দেখো সেই লেভেলের। হ্যাঁ আর দেখো ও করেছে, দেখো আবার রেস্টুরেন্টের মতো। দেখো দাঁড়া ছবি তুলবো। ও পকোড়া করেছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ করেছে, দেখো সেই লেভেলের। এটা দেখে না একবার খেয়ে দেখ কেমন হয়েছে। পয়েন্ট দিবি হ্যাঁ 10-এর মধ্যে। সস দিয়ে খা, খা কেমন হয়েছে বলবি। দশের মধ্যে বল। নরমাল আলু চালাচ্ছে হালকা হালকা বিট নুন টেস্ট আসছে হ্যাঁ 10 out of 8 10 out of 8 ভাই সাহাব
এবার তুই বল, তুই দে। কি কেছে তোর দিকে, তা তুই জিতবি না আমি জিতবো। এবার তুই বল, এটা বল। নিচে নিচে দাঁড়া, ওপরটা বহুত ক্রাঞ্চি আছে, উপরটা ক্রাঞ্চি, ভিতরটা আলু আলু ভাব আছে, হেভি আছে। হ্যাঁ ভিতরটা কাঁচা। না কাঁচা না। কাঁচা না। হ্যাঁ ওই আওয়াজ আসছে। কেন ট্রেন? আর ব্যাং এবার তুই খেয়ে দেখ, এবার দাঁড়া দেবে টস দিয়ে খা দিদি। ইয়ে বমি আছে নাকি? এ ব্যাং এটা বলিস না। হ্যাঁ কত মন দিয়েছি? খেয়ে এবার খেয়ে দেখ, ওটা ক্লিয়ার, ওটা ছাড়, এটা দিয়ে খেয়ে দেখ। সস দিতাম। টস দিতে খা, কেমন আছে? 10-0। আরে সব কি হলো, সব ফালতু। তোকে রিজন বলতে হবে, তুই জিরো কেন দিলি? কারণ আলুটা তো একবারে হয়নি, পুরো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, সেও তখন নুন তো আছে না, তো নুন কাটা। তো এর জন্য পুরো জিরো। আমার তো ভালো ভালোই না, হেভি লাগলো। নুন কাটা গেছে। খা। দেবে এরকমই দেখ। বোন একটা ঠিক হয়ে গেছে, কিন্তু একটু পোড়া পোড়া ভাব। হ্যাঁ, তো এটা কত দিই পয়েন্ট? 10-এর মধ্যে 0-0। মাঝখানে পয়েন্টটা বসিয়ে দিলাম। ও ফ্রেঞ্চ ফ্রাইজটা কি লাগছে দেখো। কেন ক্রাঞ্চি আছে? তো চলে এবার খেয়ে নি ভাই, সেই লেভেলে লাগছে। আমি এখানে চলে এসেছি, আর দেখো আমি এখানে এডিট করতে বসবো। তো মোটামুটি ভালোই হয়েছিল এই ফ্রেঞ্চ ফ্রাইজটা। তো আই হোপ আজ ভিডিওটা ভালো লেগেছিল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব তো করবেই। তো বাই। ও ওয়াও, ফান্টা ফান্টা হান্টা